হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো আমরা যাচ্ছি কক্সবাজার সবাই মিলে। এখন আমরা দাঁড়িয়ে আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন আসবে 11টা 26-এ। তো আমরা এই জন্য দাঁড়িয়ে আছি সবাই মিলে। আমাদের ট্রেন এখনো আসেনি, আমরা সবাই দাঁড়িয়ে আছি। তারপর আমরা চিপস খাই ভাইয়াদের সাথে। তো আমরা নিজেরাই মজা করি। তো এরপর ট্রেন আসে আধা ঘন্টা লেট করে, ঠিক 12টায় আসে। 11টা 30-এর ট্রেন 12টায় আসে। তো কক্সবাজার যেহেতু ট্রেনটা অনেক বড়। তারপর আমরা ট্রেনে উঠি। ট্রেনে উঠে আমাদের সিটগুলো খুঁজি। আমাদের সিটগুলো আমরা পাই। পরে আমরা পেয়ে একটা নিশ্চিন্তে একটা ঘুম দেই। এক ঘুমে আমরা চট্টগ্রাম রেল স্টেশন আমরা চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছাই। তো এখানে অনেক মানুষ দেখা যায় নামছে। সকাল ভোর হয়ে যায় আমাদের আসতে আসতে। পরবর্তীতে আমাদের ট্রেন ছেড়ে দেয়। পরে আমরা একটা ঘুম দিয়ে ডিরেক্ট কক্সবাজার রেল স্টেশনে পৌঁছাই। তারপর আমরা ট্রেন থেকে নেমে কক্সবাজার রেল স্টেশনের বাইরে বের হই। স্টেশনটা অনেক সুন্দর। তারপর আমরা কক্সবাজার স্টেশন থেকে অটো নিয়ে ডলফিন মোড়ের উদ্দেশ্যে রওনা দিই। দেখেন এখান থেকে পুরো ভিউটা দেখা যায় কক্সবাজার এই ঢালটা থেকে। এটা একটা ভাইরাল প্লেস, এখান থেকে সব দেখা যায় পুরো সমুদ্র সৈকত। আমাদের হোটেল যেহেতু বুক করা ছিল, এই জন্য আমরা ডিরেক্ট হোটেলে উঠি। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা ডিরেক্ট নাস্তা করি। নাস্তা করে আমাদের হোটেলটা অনেক সুন্দর ছিল। তারপর আমরা আমাদের হোটেলের বারান্দায় যাই দেখি পুরো সমুদ্র সৈকত দেখা যায়, অনেক সুন্দর লাগছে। তারপর আমরা বিচে যাওয়ার জন্য রেডি হয়ে বিচে যাই। আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, তো সবাই একসাথে সমুদ্রের কাছে আসি। এরপর আমরা সমুদ্রের পানিতে নেমে অনেকক্ষণ গোসল করি এবং মজা করি। অনেকক্ষণ গোসল করে হোটেলে যাই ফ্রেশ হয়ে তারপর আমরা দুপুরে লাঞ্চের জন্য পরে দুপুরের খাবারটা আমরা খেয়ে ফেলি। পরে সবাই মিলে হোটেলে চলে যাই। হোটেলে যায় ছোট একটা ঘুম দেই। তারপর ডিরেক্ট আবার বিচে আসি। বিচে আসলাম। বিচে এসে সমুদ্রের ঢেউ দেখতেছিলাম। পরে একা একটু আমি সমুদ্রের ভিউটা এনজয় করলাম। তারপর হোটেলের দিকে আবার যাচ্ছিলাম, তো ছোট ভাইকে নিয়ে। তো সবাই সামনে ছিল, আমি আর আমার ছোট ভাই পিছিয়ে ছিলাম। তো কক্সবাজারের প্রথম দিনের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।